আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা খররা বালা আছেননি? আশা করি সব বালা আছেন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা। আমার ঘরের মাঝে মাখলে আর চড়াই বাসা বান্ধি লাইছেন। অনেকবার চড়ার বাধা ভাঙ্গা হয়েছে, তবুও আর চড়াই আর বাসা বান্ধার থাকেন। খেরকুটা আনিয়া ঠিক চকির উপরে আর সব সময় খেরকুটা ফালাইতে থাকেন। আর দুইবার আপনার তোর পাইয়া এই বাধাগুলা ভাঙ্গিয়া দিছেন, তবুও আবার বাধা বান্ধিলেন। আর এখন মাখড়ের জালগুলা প্রায় এক সপ্তাহ আগে ফেলাইছে, আর এখনও আবার পুরা গড় ভরে গেছেন মাখড়ের জালে। লাগেননি হ্যাঁ রোজ লাগে রোজ তুমি কুলা মাথা দিয়ে আসছো নি এখানে মাথা দিলে কি হ্যাঁ দিন মাঝে আইবার খান কিতা যাও যাও হ্যাঁ
রোদের মাঝে এইবার হাম কিতা যাও করে যাও করে যাও আমি বাসন ধোয়াত আইছি আর এদিকে এত রোদ উঠিছে আর ওই যে আমার কাছে আওয়ার লাগিয়া একটা খোলা মাথাত লইয়া আইছে রোদ না লাগার লাগিয়া আর তাইর এই অবস্থাটা দেখি আমার ভিতরে ভিতরে অনেক বেশি হাসি পার। আমার এই তুরির জারগুলা চারিদিকে লত ছাড়ের আর এখনো কোনো ভালো দেওয়া হয়েছে না আর আজকে লাগিয়া কয়েকটা ভালো লাগাইমু দেখতে পারবা।
ভাঙ্গি জান পুরি জারোর মাঝে ভালো লাগানি তাইয়া দেখি কিরা জারোর ভিতরে একটা কিরা আর ইয়ার বাচ্চারা দেখিয়া লাগাইছো নকটা তারারে পাড়িয়া দেওয়ার লাগি আর আমি অনেক সময় তাকি চেষ্টা করি আর কিন্তু হাত দি কোনো মতে নাগাল ভাইয়ার না। আর এখন আমার মেয়ে একটা টুল আনিয়া দিছে, এখন টুলের উপরে উঠিয়া কিরাটা ফাড়িমু দেখতে পারবা। কিরাটা খাওয়ার লাগি বাচ্চারা অনেক বেশি আশা করছেন, কিন্তু এখন ফাড়িয়া দেখি আগর সাইডটা কিতা খাই লিছন আর গুড়ির সাইডটা আরে খাটিয়া দেখি হয়তো বালা হয়ে যেতে পারে। কিরাটা ফাড়ি লাইছি আর এখন জিঙ্কা জারোর মাঝে দুইটা জিঙ্কা বিচর লাগি রাখলাম আর এখন একদম শুকাই গেছে, গরনিয়া ফাড়িয়া রাখি দিমু। বেশি নাই নি তোর আমি আনো রাখ বসে গেছে। জাগু ফ্রিজ তো তুমি টানটাও Ini surung. Ya, lah masa. Ya, lah ina deh. Masa. Halan ya. কিরার বাহিরের দিকটা এত শক্ত আসলো কিন্তু ভিতরের অবস্থাটা দেখতে পারছেন, একদম ফুকা দেলাইছেন আর বাচ্চারা অনেক আশা খসলা খাওয়ার লাগি, খাওয়া আর হইল না। ডেইলি সকালবেলা 2-3টা মশালা আইন, কিন্তু আজকে সকাল থেকে অপেক্ষা করতে করতে একটা মশালাও আইসুন না। আর সকালে কিছু কাঁচকলা রান্না করতাম, আসলো আনা মাছে তো আর কাঁচকলা খাওয়া যাইতো না। আর এখন আমি ঘরের মাঝে কতগুলা ফরাস পিছি আসলো, এখন ওগুলা বাইর করিয়া বাজা করিয়া সিদ্ধ করিয়া আর সকালে রান্না করবো আর আপনার লগে থাকবা, পুরা রান্নাটা দেখবা।
সকালে কাঁচকলা রান্না করার লাগে আর অনেক বেশি মশালার অপেক্ষা করছি, কিন্তু একটা মশালাও আইসই না। আর দুপুরে আইতে আইতে 2টা মশালা আইসন। একটার কাছ থাকি আমি 1 কেজি ভেটকি মাছ রাখছি মাত্র 100 টাকা দিয়া। আর আরও একটা মশালার কাছ থাকি আধা কেজি ফুটি মাছ রাখছি মাত্র 30 টাকা দিয়া। বর্তমানে সবজির তো দাম বাড়িছে, 80-90 টাকার কমে আর কোনো সবজির কেজি মিলে না। আবার সবজির চাইতে মাছের দাম আর অনেক বেশি সস্তা। সকালে কাঁচকলা রান্না করার লাগি সামান্য মাছ পাইলাম না, আর এখন ঘরের মাঝে কুদরতি মাছ আইয়া এতগুলা জমিছে। একদিকে আমি আধা কেজি ফুটি মাছ রাখছি, অন্যদিকে আমার বড় যায় আরও আধা কেজির মতো চানকিরা মাছ দিলাইছেন।
কারণ বাসুরে সস্তা পাইয়া প্রায় 2 কেজির মতো সানকিরা মাছ লইয়া আইসেন। আর আমার যায় ওগুলা বানাইতে পারতা না সবগুলা, এর কারণে আমারে আধা কেজির মতন দিলাইছেন। আর একদিকে ভেটকি মাছও রাখছি। এখন ঘরের মাঝে মাছ আর মাছ, কুদরতি মাছ আইয়া জমছে। আর সকালে একটা মাছ পাইলাম না। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করে লইবা। কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।